কোরআন স্পর্শ করে বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই আমার। বাংলাদেশে এই প্রথম কোনো এমপি প্রার্থী কোরআন শপথ করে এমপি হওয়ার পরে কি করবে কি করবে না সেই কথাগুলি বলবেন। মানবিক শওকত ভাই এখানে আছেন, আমরা ওনার সামনে একটা কোরআন শরীফ আছে, আমরা ওনার কথাগুলি সকলে শুনবো। এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না। শুধু তাই নয়, আমি এখনো পর্যন্ত ঘর করিনি। ঢাকাতে আমার কোনো ঘর নেই। পবিত্র কোরআন হাতে রেখে বলছি, ঢাকাতে আমার কোনো ঘর নেই, চট্টগ্রাম ঘর নেই এবং নোয়াখালীতেও আমার কোনো ঘর নেই। যদি আমি হেরে যাই, আল্লাহ মাফ করুক, তাহলে হেরে গেলে আমি একটি ঘর করব আমার সন্তান বউ বাচ্চা নিয়ে থাকার জন্য। এই কোরআন স্পর্শ করে বলছি, যদি আমি জিতে যাই, এই মানুষজন যতক্ষণ পর্যন্ত বলবে যে আমার ঘর নেই, ততক্ষণ পর্যন্ত আমি ঘর করব না। আপনারা যদি আমাকে নোয়াখালী 5 আসনে এমপি পদে জয়যুক্ত করেন, এই কোরআন স্পর্শ করে বলছি, যতদিন একটি মানুষের ঘর থাকবে না ততদিন পর্যন্ত আমি ঘর করব না। আমি এরকম বিশাল সমাবেশ ডেকে আবারও আপনাদেরকে নিয়ে বসবো, যদি কারো ঘর না থাকে আমি ঘর করব না। এর উপর আমার আর কোনো ওয়াদা নেই। এছাড়াও আমি 2টি ওষুধের দোকান আমি আপনাদের জন্য আমার সাধ্যমতো আমি ফ্রি রাখবো, যাতে যারা টাকার পয়সা ছাড়া ওষুধ, মানে টাকা পয়সা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই, তারা যাতে মেডিসিন নিতে পারে। এবং এই কোরআন স্পর্শ করে বলছি, 2টি অ্যাম্বুলেন্স আমি ফ্রি রাখবো এই কোম্পানিগঞ্জ কোভিডের অশ্বদিয়া নিয়াজপুরের জন্য, যাতে বিনামূল্যে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটুকু পান। এবং এই কোরআন স্পর্শ করে বলছি, আমি কোনো স্বজনপ্রীতি করব না। এমন কোনো মানুষ থেকে টাকা নিয়ে যে আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, মেয়র হবেন, উপজেলা মেয়র হবেন, এই কোরআন স্পর্শ করে বলছি, আমি টাকা নিয়ে এরকম কোনো মানুষের কাছে আমি বলবো না যে আপনারা এটাতে আপনারা নির্বাচিত হবেন, আমাকেই টাকা দেন। এবং কোরআন স্পর্শ করে বলছি, আমি জোরপূর্বক কোনো জায়গায় নিজের জানা মতে কোথাও টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে আমি আমার জানা মতে কোরআন স্পর্শ করে বলছি, আমি লিপ্ত হব না। এবং আপনার নেতা না বলতে পারলেও আমি ইনশাল্লাহ বলতে পারি। এবং আমার কাছে সকল দল সমান। এই কোরআন স্পর্শ করে বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই আমার কাছে সমান। কোনো মিথ্যা মামলা আমার জানা মতে আমি রাখবো না। এবং কোনো ধরনের মানুষ যাতে অসহায়ত্বে না পড়ে, যত ক্যান্সার রুগী এবং যত কিডনি ফেলিউর রুগী আছে, এই কোরআন স্পর্শ করে আমার সাধ্যমতো আমি সর্বোচ্চ তাদের নিয়ে একটা সমিতি গঠন করে প্রত্যেকের পাশে ইনশাল্লাহ আমি দাঁড়াবো। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকব। এবং আমি যে ওয়াদাগুলো করে গিয়েছি, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর জন্য আমার এই কার্যক্রমগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক। আমি এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি এবং এগুলো সরকার থেকে না আনতে পারলেও ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। এবং এই কোরআন স্পর্শ করে বলছি যে আমি যদি সংসদ ভবনে যেতে পারি, বাংলাদেশের সকল মসজিদের ইমাম যাতে বেতনের আওতায় আসে।